হাতে আর মাত্র বাকি একদিন। আগামী ৮ জুন মাঠে নামছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের মুখোমুখি টাইগাররা। এই ম্যাচের আগে জল্পনা কল্পনা টাইগারদের একাদশ নিয়ে। কোন একাদশ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এর মাঝে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ দলের পেস ইউনিটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শরীফুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টাইগাররা পেত দুজন বাঁহাতি পেসারকে, যেটা বাংলাদেশের পেস ইউনিটকে শক্তিশালী করতে পারত, কিন্তু সেটা হচ্ছে না শরীফুলের ইনজুরির কারণে। ভারতের বিপক্ষের ম্যাচে পাওয়া চোট শরীফুল এখনও সেরে উঠতে পারেনি, যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ দলের পেস ইউনিটে লঙ্কানদের বিপক্ষে ম্যাচটাই থাকতে পারেন ৩ জন পেসার। যদি তা হয়ে থাকে, সেই ক্ষেত্রে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা যাবে তানজিম হাসান সাকিবকে। ম্যাচের আগেই ধারণা করা হচ্ছে এমনটা। এদিকে বাংলাদেশের একাদশে যদি ৩ জন পেসারকে নেওয়া হয়, সেই ক্ষেত্রে খালি থাকে আর ৮টি স্লট, যেখানে একজন বিশেষজ্ঞ স্পিনার হিসাবে রিশাদ হোসেনকে নিলে, অর্থাৎ লেগ স্পিনারকে দলে নিলে, সেক্ষেত্রে বাংলাদেশ দলের কার্যকরী ব্যাটসম্যানের সংখ্যাটা হবে ৬। সাকিব আল হাসান খেলবেন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে। বাংলাদেশের একাদশের ৬ ব্যাটসম্যানের মধ্যে থাকবেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস। আর এক ব্যাটসম্যানের জায়গায় সৌম্য সরকার, শেখ মেহেদী এবং জাকির আলী অনিকের থেকে একজনকে দলে নিবে ম্যানেজমেন্ট। ব্যাটিংয়ের কথা চিন্তা করলে জাকির আলী অনেক এগিয়ে থাকবেন, কিন্তু সৌম্য সরকার আর শেখ মেহেদী এগিয়ে থাকবেন অলরাউন্ডিংয়ের ভূমিকায়।